ঘোড়াঘাটে ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে রহিম শাহ মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ। ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় 3 দিনব্যাপী ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার বিকেলে সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এলাকায় লাঠি মিছিল কর্মসূচির পর এই ভাঙচুরের ঘটনা ঘটে। রহিম শাহ বাবা ভান্ডারী মাজার নামের এ মাজারটি উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রামে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 2 থেকে 4 মার্চ পর্যন্ত মাজারে বার্ষিক ওরস হওয়ার কথা ছিল। এজন্য ভক্তদের অংশ নেওয়ার জন্য প্রচার চালায় মাজার কর্তৃপক্ষ। মাজারের সামনে মঞ্চ ও বড় তোরণ নির্মাণ করা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের জন্য শামিয়ানা দিয়ে 3টি প্যান্ডেল তৈরি করা হয়েছিল। শুক্রবার 28 ডিসেম্বর বিকেল 5টার দিকে সিরাতে মুস্তাকিম পরিষদের ব্যানারে কয়েক হাজার তৌহিদি জনতা লাঠি হাতে মিছিল বের করেন। ওই মিছিল থেকে মাজারে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় মাজারের বিভিন্ন আসবাব, ঘরের টিন ও দেওয়ালের ইট খুলে ফেলা হয়। সেখানে বিক্ষুব্ধ লোকজন বিভিন্ন স্লোগান দেন। তৌহিদি জনতা আগুন দিয়ে মাজারের চারপাশ ঘিরে অবস্থান নেওয়ায় সেখানে সেনাবাহিনী ও থানা পুলিশ যেতে পারেনি। ভাঙচুরকারীদের অভিযোগ, মাজারটিতে গান বাজনা, মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ড চালানো হয়। সিরাতে মুস্তাকিম পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে তারা মাজার করবে, এটি আমরা তৌহিদি জনতা করতে দেব না। আমাদের দাবি একটাই, এখান থেকে মমি করা লাশ তারা নিয়ে চলে যাবে। তারা মাজার করবে না কি করবে একান্তই তাদের বিষয়। এ বিষয়ে বক্তব্য জানার জন্য মাজার কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার রাত 8:30টার দিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক 24 ঘন্টা ঘোড়াঘাটকে বলেন, বিরাহিমপুর গুচ্ছগ্রামে মাজারে তৌহিদি জনতা হামলার পর আগুন দিয়েছে। সেখানে এখনও ভাঙচুর চলছে, মাজারে আগুন জ্বলছে। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি নেই। পরে রাত 9টার দিকে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। 24 ঘন্টা ঘোড়াঘাট, সাদিয়া ইসলাম, ঘোড়াঘাট, দিনাজপুর।